তো বন্ধুরা, দেবদা কিন্তু মেরুদণ্ডহীন। তার দুটা পা কেটে নেওয়া, তার দুটা হাত কেটে নেওয়া হোক, তার চোখ বন্ধ করে দেওয়া হোক এবং তার জিহ্বা যেটা আছে সেই জিহ্বাটাকে কেটে নেওয়া হোক এবং প্রথমে তার তার লিঙ্গটাকে কেটে নেওয়া হোক। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও তৈরি করতে আসলাম, কারণ একটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল, এই জন্য ভিডিও তৈরি করা হয়নি। তাই গত 7 দিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারিনি এবং আমার চ্যানেলটা হয়তো অনেক ডাউন চলে গেছে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেই আরজেকার হসপিটালের কথা। যে বন্ধুরা, আমাদের একটা বোন, তার উপর কীভাবে নির্মমভাবে সেই কুলাঙ্গারটা কীরকম নির্যাতন করেছে, তাকে রেপ করে হসপিটালের ভিতর ফেলে রেখেছিল। এবং এই টপিকটা আমাদের টপিক নয়, কারণ আমরা মুভি রিভিউয়াররা, এই টপিকগুলো আমাদের নয়। তবুও আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে এই কুলাঙ্গারের মতো ছেলেগুলো আবারও সেই একই কাজ করার চেষ্টা করবে। যে আমাদের কলকাতার বুকে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, জিয়া বন্ধুরা, যাদেরকে আমরা এই বোনরা নিজের আইডল মনে করত। কিন্তু যখন এই বোনের উপরে এত রকম অত্যাচার হলো, এই বোনটাকে রেপ করে হসপিটালের ভিতর ফেলে, একটা হসপিটালের ভিতর ফেলে রাখা একটা যাতা কাজ নয়। এবং এবং এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু আমাদের যে ডাক্তার বোনরা যে আন্দোলনটা করেছে, প্রোটেস্টটা করেছে, এই প্রোটেস্টটার কারণে, এই আন্দোলনটার কারণে এই বোনটা হয়তো কিছুটা স্বস্তি পাবে, তার আত্মা হয়তো কিছুটা শান্তি পাবে, কারণ এই কুলাঙ্গারের বাচ্চাটা ধরা পড়েছে। এবং যে কথাটা বলছিলাম, যে আমরা যাকে আইডল মনে করি এবং যাদেরকে ফলো করি, তারা এই বোনটার জন্য একটিবারের জন্য কি মুখ খুলেছে? মুখ খুলেনি। আমরা দেখেছি যে বড় বড় সেলিব্রিটি আছে, তারা এই ব্যাপারটা নিয়ে এখনও মুখ চুপ্পি করে বসে আছে। তবে হ্যাঁ, দেবদা মুখ খুলেছে। এবং একটা নিউজ আমি বারবার দেখছি যে দেবদাকে মেরুদণ্ডহীন বলা হচ্ছে। জি বন্ধুরা, দেবদাকে মেরুদণ্ডহীন বলা হয়েছে, যেখানে দেবদা একের পর এক পোস্ট করেছে এবং এর প্রতিবাদে এবং এর প্রতি নিন্দা জানিয়েছে এবং যে আসামি আছে তার প্রতি কড়া ব্যবস্থা নেওয়ার সে আশ্বাস দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, যেহেতু দেবদা রাজনীতিও করে এবং তিনি মুভিও করে, এক শ্রেণীর লোক আছে দেবদার পিছনে একদম উঠে পড়ে লেগেছে। যে উঠে পড়ে লেগে তো লাভ নেই, কারণ দেবদা এর প্রতিবাদ করেছে। জি হ্যাঁ বন্ধুরা, দেবদা কিন্তু চুপ থেকে নেই, দেবদা কিন্তু প্রথম থেকে তিনি এর প্রতিবাদ করছে। এবং আমরা দেখছি যে, আমি তাদেরকে নাম নিচ্ছি না, যে বড় বড় হিরো, বড় বড় সেলিব্রিটিরা আছে কলকাতার বুকে রাজ করে, তারা এখন পর্যন্ত এই আমার বোনটার জন্য একটিবারের জন্য তারা মুখ খুলেনি। তো বন্ধুরা, দেবদা কিন্তু মেরুদণ্ডহীন নয়। তিনি কোথায় ছিল এসব লোকগুলো? তাদের কি চোখে পড়েনি যখন করোনা মহামারী চলছিল? আমাদের শ্রমিক ভাইরা যখন তারা যখন ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, তারা যখন সেখানে ফেসে গিয়েছিল, তখন সেই দেবদা তাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দিয়েছিল। করোনা মহামারীর সময় যখন লোক না খেয়ে মরছিল, তখন দেবদাই তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বন্ধুরা, দুবাইয়ে আমাদের শ্রমিক ভাইরা 4জন ভাই তারা ফেসেছিল। সেই দেবদা নিজের টাকায় খরচা করে সেই শ্রমিক ভাইদের দুবাই থেকে ছড়িয়ে আনার ব্যবস্থা করেছিল। জিয়া বন্ধুরা, কিন্তু দেবদা মেরুদণ্ডহীন নয়। দেবদা অনেকই কাজ করেছেন দর্শকের জন্য, পাবলিকের জন্য। দেবদা অনেক কাজ করেছে। দেবদা কিন্তু মেরুদণ্ডহীন নয়। যারা তাকে মেরুদণ্ডহীন বলছে, তারা কিন্তু এক প্রকারের রাজনীতিবিদ। আর তা প্রথমেই আমি বলেছি যে দেবদা কিন্তু রাজনীতিও করে এবং সেই রাজনীতির রাগটা তার উপর ঝাড়া হচ্ছে। এই কুলাঙ্গাটা যদি ধরা না পড়তো, তাহলে কি হতো? এরপরে তিনি আবারও সেই একই কাজ করার চেষ্টা করতো। জিয়া বন্ধুরা, কারণ আমাদের দেশের আইন রেপিস্টের জন্য একদম ভালো। যারা রেপ করে তাদের জন্য আমাদের দেশে আইন ভালো। যারা নির্যাতিত হচ্ছে, যাদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, তাদের পক্ষে একদম খারাপ। কারণ এর আগে আমরা দেখেছি যে, যেখানে নির্ভয়া কাণ্ড দেখে নেন, আপনার আসিফা কাণ্ড দেখে নেন, অনেক রেপ হয়েছে এবং তাদেরকে মুক্ত করে দিয়েছে 1 বছর জেল খেটে, 2 বছর জেল খেটে, তাদের কিন্তু শাস্তি হয়নি। আমাদের দেশটা রেপিস্টের জন্য, যারা রেপ করে তাদের জন্য একদম ভালো। তবে হ্যাঁ, আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা যে বলবেন যে একদম বড় আন্দোলন হয়েছে, তা নয়। বাংলাদেশে দেখেন আন্দোলন কাকে বলে, বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কারণ তারা আন্দোলন করতে করতে তারা সরকারকে একদম উপড়ে ফেলে দিল। আর আমাদের কলকাতার বুকে আন্দোলন, এক শ্রেণী দল আন্দোলন করছে, এক শ্রেণী দল একে উপরে নিন্দা ছড়াচ্ছে এবং এক শ্রেণী দল মুভি দেখা নিয়ে ব্যস্ত আছে। জিয়া বন্ধুরা, বাংলাদেশের বুকে যখন আন্দোলন শুরু হলো, তখন বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল বন্ধ। আর আমাদের কলকাতার বুকে একটা বোনের উপর
একদম নির্মমভাবে অত্যাচার হলো, তার শরীরে এমন কোনো জায়গা বাদ নেই যে তিনি কামড় দিতে ছাড়েনি। জিয়া বন্ধুরা প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে কামড় দিয়েছে। পুলিশ তাকে অ্যারেস্ট করছে এবং সবাই বলছে যে তার যেন ফাঁসি হোক। জিয়া বন্ধুরা আমার মতে তার ফাঁসি না হোক, তার দুটা পা কেটে হোক, তার দুটা হাত কেটে নেওয়া হোক, তার চোখ বন্ধ করে দেওয়া হোক এবং তার জিহ্বা যেটা আছে সেই জিহ্বাটাকে কেটে নেওয়া হোক এবং যেই প্রথমে তার লিঙ্গটাকে কেটে নেওয়া হোক। জিয়া বন্ধুরা কারণ এই কুলাঙ্গারে যদি ফাঁসি দেওয়া হয় একবারে সে খালাস পেয়ে যাবে, সে কষ্টটা সে অনুভব করতে পারবে না। তাকে এইভাবে তার হাত পা জিহ্বা এবং চোখ বন্ধ করে দেওয়া হোক, পুরোপুরি একদম আলু বস্তার মতো তাকে বাড়িতে ফেলে দেওয়া হোক। তাকে সে যেন বুঝতে পারে এবং সে যেন বুঝতে পারে যে সে কত বড় অপরাধ করেছে এবং যারাই এই জঘন্য কাজ করার পরিকল্পনা করবে তারা মনে মনে ভাববে যে না এরপর আমাদেরও পালা। এরকম হবে এই যে কুলাঙ্গারটা, আমার মনে নেই যে এই কুলাঙ্গারের ফাঁসি হবে বা কোনো কিছু হবে। এই কুলাঙ্গার দেখবেন 2 বছর 3 বছর পর তিনি আবার ছাড়া পেয়ে যাবে এবং ছাড়া পাওয়ার পর তিনি আবার সেই রকম করার পরিকল্পনা করবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এইটুকু বলবো যেন এই কুলাঙ্গারটার একদম যথাযথভাবে যেন শাস্তি হয়। আমার মতে তো তার ফাঁসি না দিয়ে তার হাত পা কেটে নেওয়া হোক, তার চোখ বন্ধ করে দেওয়া হোক জিয়া বন্ধু, এবং তার জিহ্বাটাও কেটে নেওয়া হোক এবং তাকে পুরোপুরি একদম একটা আলুর বস্তার মতো ঘরের বারান্দার এক কোণাতে তাকে ফেলে দেওয়া হোক এবং তিনি বুঝতে পারুক যে তিনি কত বড় একটা জঘন্য অপরাধ করেছে। এবং যারা এই কাজগুলো করার পরিকল্পনা করবে তাদেরও গা ফিরে উঠবে যে না আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে কানুন আছে, যে এরকম জঘন্য কাজ করার অপরাধে শাস্তিতে কত ভয়ানক হতে পারে তাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে শেষ করলাম।